সবাই ভালো আছো, আমি ভালো আছি। কিন্তু মুখ ধোয়া হয়ে গেছে কমপ্লিট। আমার মেয়ে এখন পড়ছে, ওর কালকে এক্সাম আছে। এখন আমি কালকে না সরি পরশু দিন ওর এক্সাম আছে, এখন পড়ছে। এখন আমি চিয়া সিড খাবো। আমার বড় মেয়ে ভিজিয়ে রেখেছে, ওর দায়িত্ব এটা ভিজিয়ে রাখা, ও ভিজিয়ে রাখে। তো লাঞ্চে সারাদিন কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। অবশ্যই ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখন চিয়া সিডটা আমি এখন ভালো করে নিয়ে নেবো, চলো দেখাই। দেখতে পাচ্ছ চিয়া সিডটা আমার মেয়ে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছে, এখন এটাই আমি সকালবেলা খাবো। চলো খেয়ে নিই, চলো খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে পরে। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট করে গ্যাসের জায়গাটাকে মুছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার। আর এই যে মাম্মাম খেয়ে যায়, মাম্মাম খেলছে এদিকে, দেখতেই পাচ্ছ। তো চলো এখন স্নান করবো, স্নান করে পুজোটা দেবো, পুজোটা দিয়ে নিই। মা এখানে শুয়ে রয়েছে, দেখো ঘুমিয়ে রয়েছে। চলো আগে স্নানটা করে আসি, স্নানটা করে পুজোটা দিয়ে নিই। এখন একা একা ওষুধ খাচ্ছি। মা কী করছিস? পড়ে যাবে ওষুধটা, কেন? এখন লেগে রয়েছে তো ওষুধের মধ্যে। তুমি এটা তো না খারাপ। মামাম কী করছো তুমি? ওষুধ ওষুধ খেয়ে জানো বমি করে বার করে দিল, কি বলবো। এখন ইভিনিং টাইম, মাম্মামকে এখন হচ্ছে ডিম সেদ্ধ করে দিলাম। মাম্মাম ডিম সেদ্ধ খেলো, আর বড় মেয়ে ডিমের পোচ খেলো। আর এখন বৌদি আসছে, ছোলা ভাজছি, ছোলা ভাজা দিয়ে মুড়ি দিয়ে খাবো। কেন নষ্ট করছিস? দেখো ছোলা লঙ্কা দিয়ে ভালো করে ভাজছি। এখন ইভিনিং টাইম, আমরা ঘুম থেকে উঠে পড়েছি, আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ। আর আমার বাবার এদিকে সন্ধ্যে পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। আর মামামের স্যার চলে এসেছে। ও ঘেমে গেছিস? ওখানে কি বসেছিস কেন? ব্যাগ গুছিয়েছিস? হ্যাঁ ব্যাগ গোছানো কমপ্লিট। তুই আয় তালা দিয়ে ডাল। সরি 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 ভুলে গেছে। চলো তাহলে এখন যাওয়া যাক, আমি এখন বেরোচ্ছি। হ্যাঁ জানলাটা খুলেই যাস, অত গরম থাকে। মামামের স্যার চলে এসছে, ড্রয়িং স্যার। চলো তাহলে যাওয়া যাক। দাদাভাই ফোন নিয়ে তো ভুলে গেছে। মামার শরীর ঠিক আছে তো? কতদিন বাদে আজকে বোনের বাড়ি যাচ্ছি, তাও মনে হয় 2 সপ্তাহ বেশি, 2-3 সপ্তাহ হয়ে গেল যাই না। মামামের শরীর খারাপ ছিল, তারপর নার্সিংহোমে ভর্তি ছিলাম। আমি তো পাপাকে দেখিনি। কতদিন পর আজকে বোনের বাড়ি যাচ্ছি। দাদাভাইকে ফোন দিতে যাচ্ছি, ফোন নিয়ে যাইনি, ভুলে গেছে ফোন নিয়ে যেতে, তাই ফোনটা গিয়ে দিয়ে আসি। চলো, কি গরম পড়েছে, ভালো লাগছে না। বৌদি এখন সন্ধে পুজো দিচ্ছে, আমি এখন নেলপালিশ পরলাম বৌদির বাড়িতে। আমার ননদকে বেনুলি খাইয়েছি জানো বন্ধুরা, তার জন্য আমার ননদ এসছে। ভুলে গেছিল বৌদিকে বেনুলিয়া। হ্যাঁ ভুলে গেছি, বেনুলিয়া খাইয়েছি। বৌদি এখন সন্ধে দিচ্ছে, দিক আমি এদিকে নেলপালিশ করে নিলাম, দেখতেই পাচ্ছ। সাজুগুজিটা কমপ্লিট করে নাও, নেমন্তন্ন বাড়ি যাবা। এখন বোনের বাড়ি যাবো, নেমন্তন্ন বাড়ি। একটা অ্যালবাম একটা আমার বোনের বাড়ি যাচ্ছি। সিঙ্গারা নিল বৌদি, ছোলা নিল। ননদের বাড়িতে সিঙ্গারা নিয়ে যাচ্ছি আর ছোলা মাখা নিয়ে যাচ্ছি। ননদ নয় খাওয়াই, কিছুতে পয়সা দিতে দেবো। এই কেন রে, রোজ রোজ তোরা পয়সা দিবি? আজকে আমি দেবো পয়সা, দাঁড়া। পেনশন পেয়েছি তো, মাসের প্রথম, বুঝবো না। পেনশন পেয়েছি আজকে 55,000 টাকা। 5 টাকা খাওয়া কিনেছি, 50,000 টাকা হচ্ছে। এতটা সব খেয়েছো বৌদি, কিছু দিও আমাদেরকে।
আমাদেরকে কিছু দিও। দেবো, জুতো কিনে দেবো জবের সময়। বাবা কে এসছে, বাবা কে এসছে, ড্রেসটা দেখ না একদম সেই বোম্বে থেকে এসছে, বোম্বে থেকে নিয়ে এসছে। হ্যাঁ বাবা তুই তো ঘেমে স্নান হয়েছে। আমরা আবার সিঙ্গারা নিয়ে আসলাম। সব ভাঙছে বলো না, কি দিয়ে এসছো? না না সবই তুমি খাও। গোটা দিলি আমি সিঙ্গারা বেছে বেছে খাবো। আরে কি শুরু করেছে দেখ তো, কতটা না একটু কম দে তুই। কি ছাড়া খেতে পারি না। বৌদিকে বল করে দেবে। চ আদি টাটা, আদি খালি গায়ে টাটা, বাই বাই। বোধে তোমার লং ড্রেস পরো, এবার তুমি শর্ট ড্রেস পরে আছো, তুমি লং ড্রেস পরো। খেলাম বিরিয়ানি খেলাম, হাঁটতে পারছিলাম না, প্রচুর খাওয়া বাজার খেলাম, টক ডাল, শাক ভাজা সবই একসাথে। এসছে আমাদের ইয়ে ওই তো চলে এসছে। চলে এসছে। কবে হবে? কালকে হবে। আদি টাটা, বাই বাই বাই। টাটা দি, বাই বাই। গরমে আর পাচ্ছি না গো। আজকে এত শীত করছে না, ব্ল্যাঙ্কেট দুটো রোদ্রে দিয়েছি তো নামাইনি, কেন বলো তো, নামানোর পরে ঘরে আনলে পরে ঠান্ডা হয়ে যাবে, ছাদেই রেখে দিয়েছি, এখন কি নামিয়ে গায়ে দেবো। ও কাছে পাগলা কুকুরে কামড়িয়েছে, এই জন্য পাগলা হয়ে গেছে। জানো তো পাগলা কুকুরে কামড়েছে দেখে মনে হচ্ছে না তো এখন ব্ল্যাঙ্কেট গায়ে দেন না, এই জন্য বলছি। ডবল ব্ল্যাঙ্কেট দাও। আমার বৌদিকে কুকুরে কামড়িয়েছে, এই জন্য ব্ল্যাঙ্কেট বার করবে এখন, মানে রোদ্দুরে দিয়েছে আবার বলছে, বুঝতে পারছো তো, গায়ে দেবে এখন। দেখ গাড়ি আসছে, কিন্তু পাপা এখনো দোকান বন্ধ করেনি, গাড়ি আসছে। এত সুন্দর হাওয়া, মনে হচ্ছে দীঘায় এসছি আমরা, দীঘার বিচে বসে রয়েছি। আমরা বিচে বসে রয়েছি, এখন দেখো তোমরা তো, এখন আলোচনা হচ্ছে দীঘায় যাওয়ার, জানি না, কেউ বলছে পুরী, কেউ বলছে দীঘা, তা আমি বলছি না, পুরী তো দুবার গেছি, এবার দীঘায় যাবো, চলো। গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়াটা দেখাতে পারলাম না, তা যাই হোক। মামা এখন একটু লিখতে বসেছে, পড়াশোনা করতে বসেছে। এই দেখো দেখো আন্টির কাজ দিচ্ছে, এখন তো স্কুলে পাঠাচ্ছি না, ডাক্তার বলেছে স্কুলে যেতে না ওকে, যেহেতু তো এখনও এক সপ্তাহ পাঠাইনি, এখনও আরও 1 সপ্তাহ পাঠাবো না ওকে, 2 সপ্তাহ মোটামুটি কামাই হচ্ছে। তা যাই হোক 2 সপ্তাহ পর এখন স্কুলে যাবে ও। আর ভিডিও বেশি বাড়াবো না, ভিডিও এখানেই শেষ করে দেবো। বেশি কিছু শেষ করতে ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, গুড নাইট।